নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো রেশমি পরাঠা। এটি খুবই সফট হয় খেতে। আপনারা এইভাবে তৈরি করে দেখুন, রেশমি পরোটাগুলি খেতে খুব ভালো লাগবে। আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। দুটো আলুকে আমি মাঝখান থেকে কেটে সিদ্ধ করে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প ধনেপাতা কুচি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো ময়দা। এটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু একটুকু জলের ব্যবহার করবেন না, এই আলু দিয়েই কিন্তু পুরোটা ভালো মতো মাখা হয়ে যাবে। এইভাবে আমি ডলে ডলে ভালো করে সফট করে ডোটাকে মেখে নিলাম। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। সামান্য অল্প তেল উপর দিকে মাখিয়ে নিলাম, মাখিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার 5 মিনিট পর ফিরে আসলাম। এই ডোয়ের থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের কয়েকটি লেচি কেটে নিলাম। দেখুন আমি লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে আমি সামান্য অল্প ময়দা মাখিয়ে এবার রোলিং পিনের সাহায্যে আমি এটাকে বেলে নিলাম। এইভাবে দেখুন আমি পাতলা করে বেলে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু খুবই সফট হয়, এজন্য আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে বেলে নিতে হবে। তারপরে আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আমি এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। আমার মুলায়ম রেশমি পরাঠা এইভাবে তৈরি হয়ে গেল। আরেকটি আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত রেশমি পরাঠাগুলো এক এক করে ভেজে নেব। এটি আমি বাটার দিয়ে ভেজে আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে বাটার, ঘি অথবা তেল যে কোনো কিছুর সাথে ভেজে নিতে পারেন। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো রেশমি পরাঠা এইভাবে ভাজা হয়ে গেল। দেখুন এটি এতটাই সফট হয়, এক হাতের মুঠোয় নেওয়া যায়। আমি ছিঁড়ে দেখাচ্ছি। এটি আপনারা রায়তা, টক দই, ধনেপাতার চাটনি, টমেটো কেচাপ সব কিছুর সাথেই খেতে পারেন। ধন্যবাদ।